স্টুডেন্ট আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 ফার্স্ট সেমিস্টার পরীক্ষা রায়মার্টিনের 2025 প্রশ্নবিচিত্রাল পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর স্কুল 7 নম্বর স্কুল এবং 8 নম্বর স্কুলের সমাধানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 6 নম্বর স্কুল আরামবাগ গার্ল হাই স্কুল এবং বেথুন কলেজিয়েট স্কুল ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো দেখে নাও। ফারেনহাইট থার্মোমিটার দিয়ে সর্বনিম্ন 32 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা মাপা যায়। একটি বিক্রিয়া দেওয়া আছে, এটি হবে অপশন বি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। একটি বস্তু 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে হলে তাপ লাগবে অপশন এ দ্বিগুণ। ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো অপশন সি Mn। কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো অপশন এ গলন। তাপ হলো এক প্রকার শক্তি অপশন সি। ফেরিক যৌগের আয়রনের যোজ্যতা হলো অপশন সি 3। পরমাণুর নিস্তরিত কণাটি হলো অপশন সি নিউট্রন। এবার দেখো 2.1 এ দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি, এটা তোমাদের আগের ভিডিওতে আগের মডেল কোশ্চেনে দেখিয়ে দিয়েছি, ওই সূত্রের মাধ্যমে তোমরা করবে। ঠিক বা ভুল নির্বাচন করো, এটা হবে ঠিক। Na+ আয়নে একটি ইলেকট্রন সংখ্যা কত 10টি। পারদ ও সালফারের চিহ্ন লেখো, পারদ হচ্ছে Hg, সালফার হচ্ছে S। থার্মোমিটার সাহায্যে কি পরিমাপ করা হয়, উষ্ণতা পরিমাপ করা হয়। এবার দেখো সমতা বিধান, সমতা বিধানটা আমি করে দিয়েছি, তোমরা দেখে নাও। হয়েছে? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্রীষ্মকালে কুকুরে জীব বের হয়ে থাকে কেন, এটা তোমরা 22 নম্বর পেজ রায়মার্টিনে তোমরা পেয়ে যাবে। দেখাচ্ছি 22 নম্বর পেজ রায়মার্টিন, এইখানে দেওয়া আছে, দেখো এতটা লিখবে 2 নম্বরে, গরমকালে কুকুরের জীব বের করে হাঁপায় কেন। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো লিনতাপ কাকে বলে, আগের ভিডিওতে আমি দেখিয়েছি, পেজ নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। পদার্থের অবস্থান অনুসারে লিনতাপ কয় প্রকার? পদার্থের অবস্থান অনুসারে লিনতাপ হচ্ছে 4 প্রকার: গলন লিনতাপ, বাষ্পীভবন লিনতাপ, কঠিনীভবন লিনতাপ এবং ঘনীভবনের লিনতাপ। হয়েছে? এবার দেখো সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে NH4 ফেরিক ক্লোরাইডের সংকেত হচ্ছে FeCl3। বোঝা গেল? এবার দেখো কিউপ্রিক ক্লোরাইডে জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণ লেখো, এটা তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো লাইফ সায়েন্সের কোশ্চেন গুলো দেখো। কোন খনিজ মৌলটি দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে? অপশন এ সোডিয়াম। মস্তিষ্কে জল হিসেবে থাকে সেরিব্রোস্পাইনাল তরল। একটি কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য হলো ভাত। চুল ও নখে যে প্রোটিন থাকে সেটা হলো ক্যারাটিন। এবার দেখো শ্বেতসার হজম হওয়ার পর সরলতম অণু গ্লুকোজে পরিণত হয়। কোথায়? গ্লুকোজে পরিণত হয়। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। বেমানান শব্দটি খুঁজে বের করো, এখানে মেটানিন রিয়েল হবে বেমানান। দেখো এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তাকে তুমি কোন জাতীয় খাবার বেশি খাওয়াবে? ভিটামিন এ জাতীয় খাবার। হয়েছে? গাজর, দুধ, ডিম। 5.1 দেখো তোমার দেহে খাদ্যের ভূমিকা হলো 258 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে রায়মার্টিনে দেহের খাদ্যের ভূমিকা। সংশ্লেষিত খাদ্য কাকে বলে, এর উদাহরণ দাও, এটাও 284 নম্বর পেজে রায়মার্টিনে পেয়ে যাবে। স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে, স্থূলত্বের ফলে 268 নম্বর পেজে তোমরা রায়মার্টিনে পেয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো 7 নম্বর স্কুল, 7 নম্বর স্কুলে দেখো ফিজিক্যাল সায়েন্সে কি কি থাকছে। 32 ডিগ্রি ফারেনহাইটের সমান পাঠ হলো 0 ডিগ্রি সেলসিয়াস। সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3, অপশন এ। একটি বিক্রিয়া দেওয়া আছে, ওই বিক্রিয়াটি হবে অপশন সি প্রতিস্থাপন বিক্রিয়া। তাপ প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে কি বলা হয়? গলন বলা হয়। ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে সেটা হবে অপশন বি Ca2+। এসআইতে তাপের একক হচ্ছে অপশন বি জুল। অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো অপশন এ Al। ফসফেট মূলকের যোজ্যতা হলো অপশন বি 3। পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো অপশন বি গলন। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, অপশন সি হবে সঠিক উত্তর। এবার দেখো 2 এর দাগে দেখো প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক 0 কেলভিন, এটা ভুল। কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটাও ভুল। একটি বিক্রিয়া দেওয়া আছে, এটাও ভুল। হয়েছে? এবার দেখো উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। নিউট্রন বিন একটি পরমাণুর নাম হচ্ছে কি? সাধারণ হাইড্রোজেন। কি হবে? সাধারণ হাইড্রোজেন। ঘনীভবনের সময় লিনতাপ গ্রহণ না বর্জন হয়? বর্জন হয়। এবার দেখো 4 এর দাগে দেখো লিনতাপ কাকে বলে, সেইগুলো আবার দিয়েছে, আমি আগের মডেল কোশ্চেন গুলোতে পেজ নাম্বার দিয়েছি রায়মার্টিনে। লিনতাপ কাকে বলে, বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়, এগুলো পেয়ে যাবে। বিয়োজন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও, এটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি পেজ নাম্বার। এবার দেখো সমতা বিধান দেওয়া আছে একটা, তোমরা দেখে নাও, সমতা বিধানটা করে দেওয়া আছে বইতে, করে দিয়েছি। এবার দেখো পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য 189 পেজে তোমরা পেয়ে যাবে। পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য, রায়মার্টিনে 189 পেজ। তোমরা দেখো এখানে দেওয়া আছে পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য। হয়েছে? এইখানে পেয়েছো তোমরা, 189 পেজে পেয়ে যাবে। নেক্সট দেখো এমন একটি উষ্ণতা নির্ণয় করো যখন সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠ ফারেনহাইট স্কেল উষ্ণতা পাঠের সমান হবে, এটা 26 নম্বর পেজে পেয়ে যাবে রায়মার্টিনে 26 নম্বর পেজে। এবার দেখো লাইফ সায়েন্স, অস্থিসন্ধিতে থাকে পিচ্ছিল রস, অপশন বি। রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ বা ডায়াবেটিস হয়? অপশন বি হবে শর্করা।
কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, অপশন ডি ক্যালসিয়াম। অক্সিজেন পরিবহন করার যে মৌলের কাজ সেটি হলো অপশন সি আয়রন। এবার দেখো উদ্ভিজ রাসায়নিক ক্যারোটিনয়েডসের দুটি কাজ 161 নম্বর পেজ তোমার টেক্সট বুকে পেয়ে যাবে। ভিটামিন এর অভাবে কি কি রোগ লক্ষণ পায়, এটা হচ্ছে 262 নম্বর পেজে রায়মার্টিনে পেয়ে যাবে। আগের ভিডিওতে আগের মডেলটাও আমি বলেছি। দুধে উপস্থিত শর্করাটি হচ্ছে কি ল্যাকটোজ। খাদ্যতন্ত্র এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। অস্থি ও লিগামেন্ট উপস্থিত প্রোটিন নাম হচ্ছে কোলাজেন। এবার দেখো চারের দাগের গুলো দেখো, পদার্থ সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত। মুখে ও জিভে ঘা, ভিটামিন বি কমপ্লেক্স। ক্ষতস্থানে রক্ত সহজে জমা না বাঁধা, এটা হচ্ছে ভিটামিন কে। স্থূলত্বের কারণ, এর ফলে কি সমস্যা হতে পারে, 268 নম্বর পেজে পেয়ে যাবে স্থূলত্বের কারণ এবং এর ফলে কি কি সমস্যা হতে পারে। এখানে দেওয়া আছে দেখো স্থূলত্বের কারণ, এর ফলে কি কি সমস্যা হতে পারে দেওয়া আছে। এবার দেখো 8 নম্বর স্কুল, আজকের ভিডিওর লাস্ট স্কুল। স্কুলের নাম দেখো গভর্নমেন্ট স্পন্সর মাল্টিপারপাস স্কুল বয়েজ, আর তার সঙ্গে সঙ্গে পানিপাড়ার মুক্তেশ্বর হাই স্কুল হয়েছে। দেখো ফিজিক্যাল সায়েন্সে দেখো এমসিকিউ গুলো দেখো, 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে 10 ডিগ্রি সেলসিয়াস, অপশন সি। ফারেনহাইট থার্মোমিটারে কুণ্ডকে ফুটন্ত জলের উপরে বাষ্পে রাখা হলে পারসূত্রে পাঠ হবে, অপশন ডি 212 ডিগ্রি ফারেনহাইট। জিঙ্কের চিহ্ন জেডএন। ফসফেট মূলকটি হলো PO4 3-। পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয় 0 ডিগ্রি ও 32 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো দুই দাগের গুলো দেখো, শূন্যস্থান পূরণ। 5 গ্রাম বিশুদ্ধ বরফে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে 400 ক্যালোরি তাপ গ্রহণ করে। কত? 400 ক্যালোরি। বাষ্পীভবনের জন্য দরকার লিন তাপ। সোডিয়াম আয়ন ও সালফেট মূলক দিয়ে গঠিত যৌগের সংকেত হবে Na2SO4। ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে, কি ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে। এবার দেখো 5 দাগে দেখো CaHCO3O2 সংকেত বিশিষ্ট যৌগের নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট। পরমাণু নিস্তরিত কণাটি হচ্ছে নিউট্রন। বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এখানে দেওয়া হয় শূন্যস্থান পূরণ দেওয়া আছে 2KCl, সঠিক উত্তর। Mg দুটি ইলেকট্রন বর্জ্য করলে Mg2+ আয়নে পরিণত হয়। এবার দেখো এসআইতে তাপের একক জুল। অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হচ্ছে Al2O3। থার্মোমিটারে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি আমি বলেছিলাম C/5 সমান F-32/9 হয়েছে। এবার দেখো NaCl একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটি হবে বিনিময় বিক্রিয়া। কি বিক্রিয়া? বিনিময় বিক্রিয়া। কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8 হলে এই ইলেকট্রন সংখ্যা কত হবে? 8। M মৌলের যোজ্যতা X ও N মৌলের যোজ্যতা Y। M ও N এর দ্বারা গঠিত যৌগটির সংকেত হচ্ছে MyNX। কি? MyNX। এবার দেখো চারের দাগের গুলো দেখো, ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখো। ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস তোমরা 87 নম্বর পেজে টেক্সট বুকে পেয়ে যাবে, সমস্ত কিছু দেওয়া আছে। কোন থার্মোমিটার কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটার পাঠ কমে যায় কেন? এটা 21 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে, রায়মার্টিনের 21 নম্বর পেজে পেয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখো, কোন থার্মোমিটার কুণ্ডকে একটি ভিজে কাপড়ে জড়ালে থার্মোমিটার পাঠ কমে যায় কেন? তাহলে 21 নম্বর পেজ রায়মার্টিনে পেয়ে যাবে। এবার দেখো অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎ চালনা করলে কি ঘটবে? এটি কি ধরনের বিক্রিয়া? এটা 183 নম্বর পেজ রায়মার্টিনে তোমরা পেয়ে যাবে। লিন তাপ কাকে বলে? 19 নম্বর পেজ রায়মার্টিনে বলেছি আগের মডেলেও। এবার দেখো লাইফ সেন্স, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তা হলো ভিটামিন। অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ হলো অপশন এ আয়রন। মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়? 1.5 থেকে 2 লিটার। নখ ও চুলে থাকে কোন প্রোটিন? কেরাটিন প্রোটিন। এবার দেখো খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে এর থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় তা হলো কোয়াশিয়কর। খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় বিক্রিয়ক হিসেবে। 3 দাগের গুলো দেখো, রাতকানা রোগ হয় কোন ভিটামিন হবে? ভিটামিন এ এর অভাবে। জলের দ্রাব্য ভিটামিনগুলোর নাম B, C, এটা পিও হতে পারে একটা। প্রাকৃতিক খাদ্য কাকে বলে? 284 নম্বর পেজ রায়মার্টিন তোমরা পেয়ে যাবে। মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে, বা স্থূলত্ব হওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে, বা তোমরা টেক্সট বুকে পাবে T2 ওজনের স্থূলত্ব হয়ে গেলে, ওজন বেড়ে গেলে কি সমস্যা হতে পারে, এটাও লিখবে 268 নম্বর পেজ রায়মার্টিনে। পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল? মিষ্টি জল হচ্ছে 3%, আর নোনা জল হচ্ছে 97%। তো বোঝা গেল এই 3টি স্কুল আজকের এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখালাম। তো পরের ভিডিওতে আর 3টি স্কুল সমাধান করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।